এখন কোথাও বেড়াতে গেলে আগে দেখে ওয়াইফাই আছে কিনা, গরম নেট কানেকশন ভালো কিনা, সময় কেমনে কাটামো, হ্যাঁ ভালো খাবার দাবার, ভালো নেট কানেকশন আছে কিনা দেখেন। এই আধুনিক প্রযুক্তি আমাদেরকে ইবাদত বিমুখ করে দিছে। আপনি দয়াল নবীজির জিন্দিগিটা দেখেন না, নবীজি কত আমল করতেন। নামাজ পড়তে পড়তে, রাত্রিবেলা কিয়ামুল লাইল করতে করতে দয়াল রসুল আল্লাহর হাবিব আমাদের কামলেওয়ালা নবীর পা মুবারক ফুলে যাইতো, এত সিজদা দিত, এতক্ষণ নামাজে দাঁড়ায় থাকতো। সাহাবায়ে কেরাম বলতো, হুজুর আপনি আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল্লিল আলামিন না, আপনি এত ইবাদত করতেছেন, আপনার উপর কি আল্লাহ সন্তুষ্ট না? বলে হ্যাঁ, আল্লাহ তো আমার উপর সন্তুষ্ট, কিন্তু আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? হায় হায় হায়, বহিস্তু মুআল্লিমান, আমি তো মানুষের শিক্ষক হইয়া জন্ম নিছি, আমি মানুষকে শিখানোর জন্য যে আরে তোমরা সময় পাইলেই ইবাদতে মগ্ন হয়ে যাও, সময় পাইলেই নেক আমল করো। আগেকার মানুষ কোনো এলাকায় বেড়াতে আসলে, কোনো ঘরে বেড়াতে আসলে জিগাইতো ওযুখানা ভালো আছে কিনা, মসজিদ কাছে আছে কিনা। আমার আবার জামাত ছাড়া নামাজ ভালো লাগে না, জামাতে নামাজ পড়তে হয়। যদি দেখতো মসজিদ দূরে, তাইলে সরাসরি মনে কষ্ট না দিল এই জায়গায় থাকতে একটু অনাগ্রহ প্রকাশ করত। আর এখন কোথাও বেড়াতে গেলে আগে দেখে ওয়াইফাই আছে কিনা, গরম নেট কানেকশন ভালো কিনা, সময় কেমনে কাটামো, হ্যাঁ ভালো খাবার দাবার, ভালো নেট কানেকশন আছে কিনা দেখেন। এই আধুনিক প্রযুক্তি আমাদেরকে ইবাদত বিমুখ করে দিছে। কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন নেট কানেকশন দিয়া আপনি বেশিক্ষণ সময় নেক কাজ করেন, ওয়াজ শুনেন, গজল শুনেন? আল্লাহ আমাকে সহ আমাদের সবাইকে নেক আমলমুখী করে দেন, আল্লাহর দুরুদমুখী, নবীর দুরুদমুখী করে দেন। আমাদেরকে আবার সলফে সালেহিন, বুজুর্গানে দিন, সুফিয়ানে কেরাম, সে আউলিয়া কেরামের মতো বেশি বেশি আল্লাহর প্রেমে, দয়াল নবীজির প্রেমে আমল করার, ইস্তিগফার করার তৌফিক দান করে দেন। সবাই কন্যা আল্লাহুম্মা আমিন। বাবা, দয়াল নবীজি কত আমল করতেন। রমজান ছিল, রমজানের পরে অন্যান্য মাসে নবীজি আমলগুলো ধরে রাখতেন। নিয়মিত যদি এই আমল ধরে রাখেন, দুইটা লাভ। এক নম্বরে হলো আল্লাহ নবীর হাদিস দ্বারা প্রমাণ, যারা নিয়মিত আমল করে এরা যদি কোনো কারণে আমল না করতে পারে, যেমন সফরে আছে অথবা অসুস্থ, আপনি হঠাৎ অসুস্থ হয়ে যাবেন, এটা রোগ হঠাৎ করে চলে আসবে। কিন্তু আপনি যদি নিয়মিত আমলটা ধরে রাখেন, আল্লাহ কই সে আমল করতে পারতেছে না, কিন্তু কন্টিনিউ আমল করার সওয়াব তার আমল নামে এমনি আমি লিখে দিব। হায় হায় সুবহানাল্লাহ, আল্লাহ কত গফুর রহিম, আপনি বুঝেন? আল্লাহু আকবার। এই জন্য বুখারী শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা অসুস্থ হয় বা সফরে থাকে, তখন তার জন্য ওই আমলই লেখা হয় যেই আমল সুস্থ থাকলে বা বাড়িতে থাকলে ধারাবাহিক সে করত। এই জন্য আমি অনুরোধ করি আমার এই আমিরুল আউলিয়া রহমানিয়া এই বুজুর্গ জামে মসজিদের মুসল্লিদেরকে, রমজানে যেভাবে মসজিদ ভরপুর থাকতো, যুবক ভাইয়েরা এখনো মসজিদ ভরপুর রাখো, 5 ওয়াক্ত নামাজ মসজিদ আইসা জামাতে পড়ো। এখনো মসজিদে সময় পাইলে, 2 মিনিট পাইলে বারান্দায় কোনায় অযথা আলাপ না করে কোরআনটা নিয়ে বসে যাও, কিছুক্ষণ কোরআন পড়ো, এবং মসজিদে ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদে নামাজ পড়ো। নবীজি পড়তো, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, মুশকিলাত আসান হয়ে যায়। এই নামাজের যে কি মর্তবা, এটা পড়বেন। এবং সময় পাইলেই কোরআন তেলাওয়াত, তাসবিহ, দুরুদ এগুলো পড়বেন। তাহলে কোনো কারণে অসুস্থ সময় যখন পড়তে পারবেন না, আল্লাহ নবী বলছে আপনি না করলেও, বসে থাকলেও, শুয়ে থাকলে আল্লাহ আমল করার সওয়াব লিখে দিবি। আল্লাহ রহমান রহিম। 2 নম্বরে হলো নবীজির হাদিস দ্বারা প্রমাণ, এবং সমস্ত বুজুর্গানি দিন বলেন যে আমাদের আমল কবুল হয়েছে কিনা, আমরা একটু আল্লাহ নিকটবর্তী হইতে পারছি কিনা, এটার প্রমাণ হইল পরবর্তী আমলে মজা পাওয়া। যারা রমজান চলে যাওয়ার পরেও এখনো আফসোস লাগে, এখনো কিয়ামুল লাইল করতে মন চায় বা করেন, এখনো তাহাজ্জুদে জায়গা উঠেন, এখনো মাঝে মধ্যে এই যে নফল রোজাগুলো রাখবেন, তাদের আমল কবুল হওয়ার আলামত। এক নামাজ পড়ে যারা আরেক নামাজ পড়ার জন্য মন উদ্গ্রীব থাকে, তাদের এটা আমল কবুল হওয়ার আলামত। আর যাদের একবারে আমল বিমুখ হয়ে গেছে, বোঝা গেল তার আমলে কিছুটা ঘাটতি আছে, তার ইমানে কিছুটা ঘাটতি আছে, তার ফিকির করা দরকার। এজন্য এক আমল করে আরেক আমলের প্রতি আগ্রহ সৃষ্টি হওয়া, এটা হলো আমল কবুল হওয়ার আলামত। এটা তাফসির ইবনে কাসিরের 2য় খণ্ডে 146 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে। এবং
এই জিনিসটা লতাইফুল, এই আমল কবুল হয়েছে কিনা, এরপরে আরেক আমলের যে মজা থাকা, এইটার ব্যাপারে আরেকটা বর্ণনা আসছে আপনার লাতাইফুল মাহারিফের প্রথম খণ্ডের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে, যে ইন্না মিন জাযাইল হাসানাতিল হাসানাতা বাদাহা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে আপনাদের নেক আমল কবুল হয়েছে কিনা এটার আলামত হলো আরেকটা নেক আমলের সুযোগ পাওয়া। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর জিকির যে করতে পারতেছেন, দুরূদ যে পড়তে পারতেছেন, 5 ওয়াক্ত নামাজ যে পড়তে পারতেছেন মসজিদে আইসা, আপনি এটা সহজ মনে করেন না, এটাও বড় নিয়ামত। কোটি কোটি টাকা কামাইলেন কিন্তু 5 ওয়াক্ত নামাজের সুযোগ নাই, জিকিরের সুযোগ নাই, দুরূদের সুযোগ নাই, একটু তওবা করার, মা বাবার সেবা করার সুযোগ নাই। আপনি এটারে মনে করতেছেন ভালো জিন্দিগি, এটা সম্মান ইজ্জতের জিন্দিগি, এটা রহমত বরকতের জিন্দিগি। না, এটা আপনার জন্য পরীক্ষা। আল্লাহ আমাদেরকে নেক আমলের জিন্দিগি দান করুক, সকলে বলেন আমিন। মাহে রমজান চলে গেছে, আপনারা আজকের এই জুমার দিনে আবারও মাহে রমজানের প্রেমে আপনারা কান্নাকাটি করবেন। ইমামে আজম কানতেন, দয়াল নবীজি কানতেন, সমস্ত বুজুর্গানে দিন কানতেন। বিশ্বরে হাফি রহমতুল্লাহ আলাইহির একটা বর্ণনা, উনি ওনার কিতাবের মধ্যে লিখেন যে আরে সেই জাতি কতই না লাজুক, কতই না আফসুস, কতই না দুর্ভোগ, যারা শুধু রমজানে আমল করে, যারা শুধু রমজানে আল্লাহরে চিনে, রমজান চলে গেলে আবার আল্লাহরে ভুলে যায়, আমল ভুলে যায়, মসজিদ ছেড়ে দেয়। কারণ যে আল্লাহ রমজানে ছিলেন সে আল্লাহকে এখনো আছেন না, সে আল্লাহকে এখনো আপনাকে ইবাদতের ব্যাপারে তাগিদ দেয় নাই। রমজানে যে গুনাহগুলো হারাম ছিল, জবান দিয়ে অপ্রয়োজনীয় কথা না বলা, জবান দিয়ে মিথ্যা কথা বলা, জবান দিয়ে গীবত করা, জবান দিয়ে একজনের কথা আরেকজনের লাগায়া, এই চুগলখড়ি করে আপনার সমাজে ফিতনা লাগানো, এগুলো কি এখন হালাল হয়ে গেছে? না, এখনো হারাম। চোখ দিয়ে খারাপ জিনিস দেখা এখনো হারাম। কান দিয়ে খারাপ গান বাজনা, নাটক, সিনেমা, এগুলো বাজে আওয়াজ শোনা এখনো হারাম। গীবত শোনা হারাম। এই যে এই জিনিসগুলো এখনো হারাম। কিন্তু আফসুস, আগের মতো এখন আর আমলে খেয়াল না, এখন গাফেল হয়ে গেছে। তাদের ব্যাপারে আমার মন্তব্য হলো তারা কতই না কপাল পোড়া। এই জন্য রমজানের পরেও আমাদের করণীয় হলো যার যে বদ অভ্যাস আছে, আমরা যেন আজকের এই জুমার দিনে নিয়ত করে আল্লাহ আমার বদ অভ্যাসটা ছেড়ে দেওয়ার মতো তৌফিক আমার দান করে দাও। আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।